নমস্কার দর্শক বন্ধুরা, ডিজিটাল ডায়েরিতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছের রেসিপি। আর লোটে মাছের যত রেসিপি আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো লোটে মাছের ঝুড়ো। এই মাছ যত ড্রাই আর ঝুরঝুরে করে রান্না করা হয়, স্বাদ তত ভালো হয়। রান্নাটা করার জন্য নিয়েছি 750 গ্রাম লোটে মাছ। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তবে নুন হলুদ মাখাইনি। আর নিয়েছি 2টো টমেটো, 10টা কাঁচা লঙ্কা, 20 কোয়া রসুন, 1 ইঞ্চি আদার টুকরো আর 3টে বড় সাইজের পেঁয়াজ। এই রান্নাতে পেঁয়াজ আর রসুনের পরিমাণ বেশি হলেই স্বাদ ভালো হয়। সমস্ত সবজি মিহি করে কুচি করে নেব। রান্নাটা সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেলে একে একে দিয়ে দেব কুচি করে নেওয়া পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। দু 3 মিনিট ভালো করে নেড়েচেড়ে ভেজে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা দিচ্ছি কালারের জন্য, ঝালের জন্য কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। আর দেব স্বাদ মতো লবণ। লবণ আমি কমই দিলাম, কারণ রান্না হয়ে গেলে মাছের পরিমাণ অনেকটাই কমে যাবে। প্রয়োজন হলে পরে দেওয়া যাবে। আর দিলাম হলুদ আর খুব সামান্য চিনি। এবারে দিয়ে দেব কুচি করে নেওয়া টমেটো। সমস্ত কিছু দেওয়ার পর খুব ভালোভাবে কষতে হবে। দু 3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেওয়ার পর মাছগুলো দিয়ে দেব। এই অবস্থায় মাছগুলো নাড়াচাড়া করার দরকার নেই। কিছুক্ষণের জন্য ফ্রাই প্যানটা ঢেকে দেব। মাছগুলো থেকে প্রচুর জল বেরোবে, ওতেই মাছ সেদ্ধও হয়ে যাবে। আলাদা করে আর জল দেবার প্রয়োজন নেই। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলছি। মাছ থেকে প্রচুর জল বেরিয়েছে, মাছটা বেশ নরমও হয়ে গেছে। এবার হচ্ছে সেই কঠিন কাজ, মানে মাছের কাঁটা বাছতে হবে। তার জন্য নিয়েছি 2টো কাঁটা চামচ। এইভাবে কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে মাছের কাঁটাগুলো বেছে ফেলে দিতে হবে। সমস্ত কাঁটা বাছা হয়ে গেছে। মাছ থেকে যে জল বেরিয়েছে সেটা সম্পূর্ণ শুকিয়ে ড্রাই হওয়া পর্যন্ত রান্না করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রাখতে হবে। জলটা যত শুকিয়ে আসবে, নিচের দিকটা খুব ভালোভাবে সমানে নেড়ে যেতে হবে, যাতে নিচে ধরে না যায়।
লোটে মাছের ঝুড়ো একেবারে রেডি। দুই বাংলার মানুষই কিন্তু এই মাছ খুব পছন্দ করেন, তবে সবাই যে পছন্দ করেন এমনটাও কিন্তু নয়। এর দুটো কারণ, এক তো এর প্রচুর কাঁটা, আর দ্বিতীয় হলো মাছটা কাঁচা অবস্থায় দেখতে খুবই কদাকার, তবে তেল মশলা দিয়ে ভালোভাবে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, যাতে চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।